এলপিজি গ্যাসের আর সমস্যা হবে না, কামাল করে দিল ভারত। এলপিজি নিয়ে গুজরাট বন্দরে শিবালিক। হরমুজ পেরিয়েছিল দিন কয়েক আগে, মুম্বাইয়ের দিকে এগোচ্ছে নন্দা দেবী। হরমুজ পেরিয়ে এলো স্বস্তি, মুদ্রা বন্দরে পৌঁছালো এলপিজি বোঝাই শিবালিক। জ্বালানি সংকটের মাঝে বড় খবর, হরমুজ পেরিয়ে ভারতে এলো এলপিজি ট্যাঙ্কার। উত্তেজনার আবহে স্বস্তি ভারতে, 40,000 টন এলপিজি নিয়ে পৌঁছালো শিবালিক। হরমুজ খুলতেই এলো সুখবর, ভারতে ঢুকলো এলপিজি বোঝাই ভারতীয় জাহাজ। যুদ্ধের মাঝে জ্বালানি স্বস্তি, হরমুজ পেরিয়ে ভারতের পথে নন্দা দেবী। ইরান সংঘাতের ধাক্কা কাটিয়ে এলপিজি ট্যাঙ্কার পৌঁছাতেই কমল উদ্বেগ। দেখুন, পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাতের আবহে দীর্ঘ অনিশ্চয়তার পরে অবশেষে স্বস্তির খবর পেল ভারত। এলপিজি বোঝাই ট্যাঙ্কার শিবালিক সোমবার গুজরাটের মুদ্রা বন্দরে পৌঁছে গিয়েছে। এই জাহাজটি গত শুক্রবার হরমুজ প্রণালী অতিক্রম করে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। শুধু শিবালিকই নয়, আরও একটি এলপিজি বোঝাই জাহাজ নন্দা দেবীও ভারতের দিকে এগিয়ে আসছে। খবর অনুযায়ী এদিন জাহাজটি মুম্বাই বন্দরে পৌঁছাতে পারে, ফলে দেশে এলপিজি সরবরাহে নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছিল তা অনেকটা কমবে বলে মনে করা হচ্ছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পর ইরান হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করে দেয়। এর ফলে তেল ও গ্যাসের সরবরাহে বড়সড় প্রভাব পড়ে আন্তর্জাতিক মহলে। গত 28 ফেব্রুয়ারি থেকে এখনো পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে মাত্র 3টি বাণিজ্যিক জাহাজ যাতায়াত করতে পেরেছে। তার মধ্যে শিবালিক এবং নন্দা দেবী হলো দ্বিতীয় এবং তৃতীয় জাহাজ। প্রথম জাহাজটি ছিল লাইবেরিয়ার পতাকাধারী একটি ট্যাঙ্কার। সেটি সৌদি আরব থেকে অপরিশোধিত তেল নিয়ে অন্য গন্তব্যে রওনা হয়েছিল। তবে ভারতীয় জাহাজ হিসেবে শিবালিক এবং নন্দা দেবীর যাত্রা বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। এই দুই জায়গায় শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার অন্তর্গত। সূত্রের খবর, শিবালিক জাহাজে প্রায় 40,000 মেট্রিক টন এলপিজি রয়েছে। নন্দা দেবীতেও রয়েছে উল্লেখযোগ্য পরিমাণে এলপিজি। গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা চলায় ইসরায়েল এবং আমেরিকা, তার জবাবে পাল্টা পদক্ষেপ গ্রহণ করে তেহরান। সেই পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দেওয়া হয়। হরমুজ প্রণালী আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। পশ্চিম এশিয়া থেকে পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার দেশগুলিতে তেল এবং গ্যাস সরবরাহে বড় অংশ এই পথ দিয়ে হয়। এই পরিস্থিতিতে ভারত সহ একাধিক দেশ বিপাকে পড়ে। জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় কূটনৈতিক তৎপরতা বাড়ায় নয়াদিল্লি। সংঘাত শুরু হওয়ার পর ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর একাধিকবার কথা বলেন। দুই দেশের মধ্যে পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এছাড়াও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই আলোচনার পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মেলে। পরবর্তীতে ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাথালি জানান, ভারতীয় বাণিজ্যিক জাহাজের হরমুজ প্রণালী দিয়ে চলাচলে কোনো বাধা থাকবে না। তিনি বলেন, ভারত এবং ইরান দীর্ঘদিনের বন্ধু। উল্লেখ্য, ভারত প্রতিদিন যে পরিমাণ গ্যাসের ব্যবহার করে তার প্রায় অর্ধেকই আমদানির মাধ্যমে আসে। হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছিল, তবে এলপিজি বোঝাই জাহাজ ভারতে পৌঁছে যাওয়ায় সেই উদ্বেগ অনেকটা কমবে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নবজাগরণ টিভি।